নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। তোমরা যেন আমরা একটু সামথিং ডিফারেন্ট কাইন্ডের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আজকে এমন একটা প্লেসে চলে এসেছি, তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাবে। আমি মন্দিরটি দেখাচ্ছি, অনেকটা উঁচু মন্দির তোমরা দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তর রাজরাজেশ্বর মন্দির। এই মন্দিরটা অবশ্য রাজরাজেশ্বর মন্দির নামেও পরিচিত। দেখো শিবলিঙ্গটি দেখাবো, এটা কিন্তু 9 ফুট হাইটের। শিবলিঙ্গ এটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে উঠে পুজো দেওয়া হয় এখানে দাঁড়িয়ে। এখানে পুজো দিচ্ছে সবাই এবং দেখতে ফুল বেলপাতা রয়েছে, মানে পুরোহিত বসে রয়েছে। পুরো গ্রাউন্ড ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেকটা উঁচু মন্দিরটা দেখতে পাচ্ছ। এখানে 3খানা মন্দির রয়েছে। দুটো মন্দির তোমার মহাদেবের উদ্দেশ্য করে করা হয়েছে, আর একটা রাম সীতার উদ্দেশ্য করে করা হয়েছে। এই 3টে মন্দিরই দেখাবো। এটা হলো মেন মন্দির, এটাই হলো সেই বৃহত্তম দ্বিতীয় শিবলিঙ্গ তোমরা দর্শন করছো। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, পুজো দেয় এবং দর্শন করেন। খুব সুন্দর লাগছে শিবলিঙ্গটা। আর এখানে তোমার শিবরাত্রির দিন তো প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে লোক আসে এখানে পুজো দিতে শিবরাত্রির দিনে। এছাড়াও অন্যান্য দিনে আসে, কিন্তু শিবরাত্রির দিনে এখানে মেলা হয় এবং প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। তাই হলো তোমার মেন মন্দির। আমি দেখাবো আরো দুটো মন্দির, আমাদের সঙ্গে থাকো। এবং আরেকটা মন্দিরে এখন প্রবেশ করছি, এটা হলো মহাদেবেরই মন্দির এবং এটাতেও শিবলিঙ্গ রয়েছে। আমি ভিতরে ঢুকে দেখাবো। আমি কোনো স্কিপ না করে পুরো তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আর তোমরা জানো আমি ডিটেলসের সাথে তোমাদের দেখাই। তাও শিবলিঙ্গ রয়েছে। আমি বলেছিলাম যে দুটো মহাদেবের উদ্দেশ্যে করা মন্দির আর একটা রাম সীতার, তো রাম সীতার ওটাও দেখাবো। তোমরা দর্শন করছো দ্বিতীয় মন্দিরটা। এখানে আসলে সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আসো এবং দর্শন করো এবং পুজো দাও। এবার আমরা আস্তে আস্তে যাব রাম সীতা মন্দিরে, তাহলে আমাদের সঙ্গে থাকো। এই যে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো রাম সীতা মন্দির।
এই ভিতরে ঢুকবো, কিন্তু ঢুকে তোমরা দেখতে পাচ্ছ ফটো তোলা নিষেধ, এখানে স্ট্রিক্টলি বলা রয়েছে। এখানে ভিতরে তো চিত্র তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, এই জন্য দুঃখিত। বাইরের চিত্রটা একটু দেখিয়ে দিই। এটা হলো রাম সীতা মন্দির, দুটো হলো ভগবান মহাদেবের উদ্দেশ্যে বানানো, আর একটা হলো রাম সীতার উদ্দেশ্যে। এখানে তোমার বিভিন্ন তথ্য লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ভিতরের চিত্র দেখাতে পারলাম না, দুঃখিত। তাহলে আমাদের সঙ্গে থাকো, এবং এই তোমার সামনেই শিবরাত্রি রয়েছে, তো শিবরাত্রি উদ্দেশ্য করে এখানে প্রচুর মানে মানুষের সমাগম তো হয়, মেলাও বসে। আর এখানে কথিত আছে যারা শিবরাত্রির দিন আসে এখানে পুজো দিতে, এই যে তোমরা দেখতে পাচ্ছ খই মুরগি জল রয়েছে এখানে, এবং যেই আসে সেই এখানে এগুলো কেনে খই মুরগি। এখানে প্রচুর খই মুরগির দোকান রয়েছে, তোমরা আসলে দেখতে পাবে। কত করে কিলো? মানে এটা আমি দেখছি এখানে এসে মানে খই মুড়ির মানে মুরগির দোকান প্রচুর, মানে এটা বিষয়টা কি? এই মেলায় শ্রীনিবাসের মেলায় খই মুরগি হলো বিখ্যাত। হ্যাঁ, মানে যতজনই আসবে এই মেলা ঘুরতে, মানে মানে এই খই মুড়িটা একটু প্রথমতে বলুন। মানে শ্রীনিবাসের এই মেলার খই হচ্ছে বিখ্যাত জিনিস। হ্যাঁ, মানে যতজনাই এই মেলায় ঠাকুর দর্শন করতে আসবে প্রত্যেক জনা এই জিনিসটা কিনে নেবে। এটা এক কথা এটা প্রসাদ বলে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? মানে এটা কথিত রয়েছে আর হ্যাঁ, পুরনো পতিত ভাবে রয়েছে, যে মানে মানে বিখ্যাত জিনিস এটা আর কি এই মেলা। মানে এবং সবাই একটা মঙ্গলার্থে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহাদেবের প্রসাদ। মহাদেবের প্রসাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এটা কত করে কিলো বললেন আরেকবার? খই মুড়ি 100 টাকা কিলো। আচ্ছা, 10 টাকা শ। আচ্ছা, আপনার দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ, এনার দোকানটা একদম মন্দিরের ডান পাশেই রয়েছে, ঢুকতে বা পাশে এবং মন্দিরের ডান পাশে। আসলে তোমরা এই দাদার কাছ থেকে নিতে পারো। তাহলে চলো আমি মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই এবং ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক দাদা। মেলাটা ঘুরে ঘুরে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। মেলাটা ঘুরতে ঘুরতে আমি ডিটেলস বলবো। এই মন্দিরটা হলো কৃষ্ণগঞ্জ মহকুমার মধ্যে পড়ে, আর এর সদর শহর হলো তোমার কৃষ্ণনগর। আর কৃষ্ণগঞ্জ থেকে এই মন্দিরের দূরত্ব হলো 3 কিলোমিটার। আর নদিয়ার 21 কিলোমিটার পূর্বে অবস্থিত এই মন্দিরটি, যেটা শিব মন্দিরও বলে এবং রাজরাজেশ্বর মন্দিরও বলে। এটা হলো মূল মন্দির বাবার, আর এটা হলো দ্বিতীয়, এটারও বাবার মন্দির। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা রাম সীতার উদ্দেশ্য করে বানানো রাম সীতার মন্দির। এখানে কথিত আছে যেসব দর্শনার্থীরা এখানে মানত করেন তাদের মনস্কামনা পূর্ণ হয়, এই জন্য প্রচুর মানুষের সমাগম হয় কিন্তু এই বাবা ভোলেনাথের মন্দিরে, এবং বাবার শিবলিঙ্গে এখানে জল দেয়। আর এই মন্দির একটা ইন্টারেস্টিং কাহিনী তোমাদেরকে বলি আমি মেলাটা ঘুরতে ঘুরতে। এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা কিন্তু এখানে যেরকম ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে হলো 1947 সালে 15ই আগস্ট, কিন্তু এটা কিন্তু তোমার এখানে স্বাধীন হয়, এটা 17ই আগস্ট এখানে স্বাধীন হয়। এটা ইন্টারেস্টিং কাহিনী। এটা হলো তোমার
1947 সালে 15ই আগস্টে তোমার বাংলাদেশের মধ্যে এটা কিন্তু অবস্থিত ছিল, এবং আগের নাম ছিল যেটা পূর্ব বাংলা, সেই পূর্ব বাংলার মধ্যে কিন্তু এটা পড়তো। তারপরে 1947 সালে 17ই আগস্ট এটা স্বাধীনতা লাভ করে, এবং 18ই আগস্ট এখানে কিন্তু পতাকা উত্তোলন হয়। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কাহিনী। সত্যি আমাদের মানে অবাক করে দেয়। আমি এই তথ্যটা আমাদের সাথে না শেয়ার করে পারলাম না যে 18ই আগস্ট কিন্তু এখানে পতাকা উত্তোলন হয়। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মানে সামগ্রীর দোকান এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আচ্ছা, এই মেলাটা কতদিন ধরে ইয়ে হচ্ছে, মানে হবে? হ্যাঁ, শিবরাত্রির দিন শেষ হয়। শিবরাত্রির দিন আর মোটামুটি আপনারা থাকেন, আপনারা চলে যান। তারপরে 2-4 দিন থাকে, সবাই গুছাই গেছাই যেতে যেতে। আচ্ছা আচ্ছা। এর মানে মেলাটা শুরু হয় মানে কটার থেকে, মানে সকাল থেকেই শুরু হয়? আচ্ছা, মানে এটা আপনার শিবরাত্রির দিনই শেষ আর কি। এখানে মানে কি মানে লোক কেমন হয় এখানে? ভালো লোক হয়, দূর দূরান্ত থেকে লোক আসে। আচ্ছা আচ্ছা। বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা শুনে নিলে এটা ওনার মুখেই যে দূর দূরান্ত থেকে লোক হয়। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আপনার দিন শুভ হোক। তোমরা শুনে নিলে ওনার কাছ থেকে যে প্রচুর দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে আসে। আমি আরো খুঁটিনাটি তথ্য তোমাদের ঘুরতে ঘুরতে আমি বলবো, সঙ্গে থাকো আমাদের। এই যে মেলাটা আমাদেরকে আরেকটু দর্শন করাই, এবং ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সঙ্গে থাকো। তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে, মন্দিরের বাইরে বড় মেলা বসেছে, তোমরা অবশ্যই এখানে আসতে পারো এবং ঘুরতে পারো, এবং বিভিন্ন রকম জিনিস এখানে দেখতে পাবে। আমি একটু ভিউ তোমাদেরকে দেখাই, এবং পুরোটা করতে গেলে, মেলাটা কভার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য পুরোটা আমি কভার করছি না। ঠিক আছে, তোমাদের যতটা কভার করার আমি করছি, তোমরা অবশ্যই আসতে পারো। আর এখানে আসতে গেলে, তোমার ট্রেনে আসতে গেলে শিয়ালদা থেকে তোমার গেদেলেখল ধরে তারকনগর স্টেশন হয়ে আসতে পারো, মাঝদিয়া স্টেশন হয়ে আসতে পারো। এবং তারকনগর স্টেশন হয়ে আসলে তোমার স্টেশনে নেমে অটো ধরবে, 20 থেকে 25 টাকা নেবে, একদম শিবনিবাস মন্দিরে নিয়ে চলে আসবে। আমরা যেহেতু বাই রোড এসেছি, আমরা সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না বাই ট্রেনের রুটটা, কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, আমরা কিছু আবার মন্দিরের তথ্য নিয়ে কিছু কথা বলবো। যে 3টে মন্দির তোমরা দেখলে, এই 3টে মন্দির হলো তোমার রাজা কৃষ্ণচন্দ্রের রায়ের তৈরি। আগেই বলেছি, 2টো মন্দির তো বাবা ভোলেনাথের উদ্দেশ্য করে, এবং একটা রাম সীতা উদ্দেশ্য করে বানানো। আর এই 3টে মন্দিরের মধ্যে একটা মন্দির তৈরি হয় 1754 খ্রিস্টাব্দে, রাজা কৃষ্ণচন্দ্র রায় তৈরি করেন, এবং তার মধ্যে যে একটা 9 ফিট, আমি আগেও বলেছি 9 ফিটের শিবলিঙ্গ রয়েছে, ওটাই হলো এশিয়ার বৃহত্তম দ্বিতীয় শিবলিঙ্গ। আর এই যে শিব নিবাস যে স্থানটার নাম, এটা কিন্তু এই মন্দিরের নাম অনুসারে এই গ্রামের নাম হয় শিবনিবাস। এবং এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। আর এটা হলো, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী তো কলকাতা, এবং কলকাতা থেকে 113 কিলোমিটার দূরে অবস্থিত। আর একটা পৌরাণিক ইতিহাসের সাক্ষী হলাম এসে, আমারও খুব ভালো লাগছে। এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমাদের পুরো তথ্য, তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর আমরা পৌরাণিক কাহিনী এবং পৌরাণিক ইতিহাস আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। সবাইকে আরেকবার ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো বন্ধু, তোমাদের জন্য।